হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য ভিএসএল অর্থাৎ ভিডিও সেলস লেটার ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে একটি অফার চুজ করব। তো আমি আমার ম্যাক্সওয়েব যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কটি রয়েছে এখান থেকে ট্রিমোলজি নামে এই প্রোডাক্টটি চুজ করেছি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে টিএসএল, ভিএসএল ভার্সন 2, ভিএসএল ভার্সন 3, ভিএসএল ভার্সন 5 এরকম কিছু ভার্সন রয়েছে। তো আমরা যদি এগুলোকে ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাবো যে ভিডিও সেলস লেটার 3 অর্থাৎ এই ল্যান্ডিং পেজ অথবা এই সেলস পেজটি এই প্রোডাক্টের জন্য কাজ করবে। আমরা যদি টিএসএল ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাবো যে টেক্সট সেলস লেটার অর্থাৎ এখানে টেক্সট দিয়ে কিন্তু দেখতে পাবেন যে একটি সেলস লেটার সেলস পেজ ক্রিয়েট করা হয়েছে। তো আমরা যখন এখন ভিএসএল নিয়ে কাজ করব তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটির ব্র্যান্ড বিল্ডিং কিওয়ার্ড অর্থাৎ এই টার্মটা দিয়ে সার্চ করে দেখব যে কি ধরনের অ্যাড আমাদের কম্পিটিটর যারা রয়েছে তারা ইউজ করছে। তো আমরা যদি কিছু সাইট ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাবো যে এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজ আছে, এখানে কিন্তু একটি ভিডিও আছে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা একটা ভিএসএল হিসাবে কাউন্ট করতে পারি। যদিও এখানে অনেকগুলো টেক্সট প্রস অ্যান্ড কনস আছে, এটা কাইন্ড অফ একটা রিভিউ সাইট অর্থাৎ রিভিউ আর্টিকেল। আমরা যদি আরেকটি ওয়েবসাইট দেখি তো ল্যান্ডিং পেজ, এখানেও কিন্তু এটা টিএসএল ফরম্যাটে ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আরেকটি সাইট ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাবো এটা কিন্তু ডিরেক্ট আপনার যে অ্যাফিলিয়েট সেলস পেজ আছে সেটাকেই কিন্তু ইউজ করে অ্যাড রান করা হয়েছে। তো আমরা এখন যে স্টেপটা দেখব সেটা হচ্ছে যে একটি সেলস ফানেল বিল্ডার যার নাম গ্রুপ ফানেলস, এই সাইটটি দিয়ে আমরা কিন্তু ফ্রিতে অর্থাৎ 30 দিনের আমরা একটা ট্রায়াল পাবো যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এবং এটি দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে ল্যান্ডিং পেজ অথবা ভিএসএল সেলস পেজ এটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তো চলুন আমরা এখন ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করি। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো আমরা এখানে ক্লিক করব নিউ সাইট। এখানে কিন্তু বিভিন্ন টাইপ রয়েছে, তো অনেক সময় ফানেলসের প্রয়োজন পড়ে, তো এখানে কিন্তু ফানেলসের কিছু টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখন একটা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করব, এর জন্য সিঙ্গেল পেজ ক্রিয়েট করলাম। ক্যাম্পেইন টাইপ আপনারা এখান থেকে চুজ করতে পারেন, ট্যাগ আছে ট্যাগও চুজ করতে পারেন, তবে আমি এসব আর চুজ করতেছি না। একটি ব্ল্যাক টেমপ্লেট নিয়ে শুরু করব। তো সাইটের নাম আমরা কি দিতে পারি, আমাদের ওয়েবসাইটের নাম আমাদের প্রোডাক্টের নাম যেহেতু এটা আমরা এটাই দিয়ে দিলাম, সাইট নেম দিয়ে দিলাম আমরা ট্রিমোলজি। তো দেখুন এখানে কিন্তু একটা এডিটরে আমাদের নিয়ে গেল। এখন আমরা এখান থেকে আমাদের মতো করে ডিজাইন করব। যেহেতু এটা ভিএসএল হবে তো শুরুতে আমরা একটা হেডিং অ্যাড করি, এলিমেন্টসে চলে যাই। এখানে কিন্তু আপনার অল এলিমেন্টসে গেলে দেখতে পাবেন যে কিছু গিভেন কিছু দেয়া আছে অ্যাজ লাইক, এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এটা কিন্তু একটা ভিএসএল এর একটা উদ্দিষ্ট একটা উদাহরণ। এরকম আমরা এখন একটা ক্রিয়েট করি ম্যানুয়ালি। তো এর জন্য আমরা একটা হেডার 1 নিয়ে নিই এবং এটাকে এখানে প্লেস করে দিচ্ছি হেডিং 1। আমরা আমাদের টেক্সটের সাইজ বড় করে নিতে পারতেছি এখান থেকে কন্ট্রোল করে, এবং এটাকে মাঝে নিয়ে আসলাম। তো আপনারা একটা জিনিস যেটা খেয়াল করবেন বা লক্ষ্য রাখবেন যে কপিরাইটিং কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আপনারা এখানে কিন্তু আইকেচি কপিরাইটিং অবশ্যই দিতে হবে। আপনারা এক্ষেত্রে চ্যাটজিপিটি বা এই ধরনের আরও যে এআই টুলসগুলো রয়েছে এগুলোর সহযোগিতা নিতে পারেন, এবং একই সাথে এখানে কিন্তু আপনারা এই ধরনের কপিরাইটিং বা এই ধরনের ল্যান্ডিং পেজ থেকেও কিন্তু কপিরাইটিংয়ের আইডিয়াগুলো নিতে পারেন। তো আমি এখান থেকে এই টেক্সটটা নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য।
Trimology is really effective. See below video. তো আমরা এখানে একটা CTA দিয়ে দিলাম। আমরা চাইলে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমরা যদি এটার কালারটা একটু চেঞ্জ করে দেখি কেমন হয়। আচ্ছা, পুরোটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাই ইউজ করি। তাহলে আমরা এক্ষেত্রে একটু টেক্সটের যে লেন্থ আছে একটু কমিয়ে নিই। তো আমাদের VSL ভিডিওর জন্য অবশ্যই আমরা এখানে এখন আমাদের একটি ভিডিওর প্রয়োজন হবে এবং আমরা এখানে একটি ভিডিও এড করব। তো আমরা এলিমেন্টসে চলে যাচ্ছি। দেন আমরা এখান থেকে মিডিয়াতে গেলে এখানে ভিডিওর একটা অপশন পাব। এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি এবং আমরা যদি এটার সেটিংসে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভিডিও টাইপ কীরকম হবে এটা দেখতে পাবো। তো আমরা এখান থেকে ইউটিউবের ভিডিও আইডিটা দিয়ে দিব। আমি অলরেডি এখানে একটি ভিডিও রেখে দিয়েছি। তো এই ভিডিওর যে আইডিটা আছে ইউনিক, এটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে যে রেশিও আছে এটাও চেঞ্জ করে নিতে পারবেন। 1:1 যদি দিয়ে আপডেট করি, সেক্ষেত্রে এটা একটু ক্রপ হয়ে গেছে। আমরা এখানে ডিফল্ট রাখলে এটা বেটার হবে, অথবা 16:9। তো এখন কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছেন যে প্রপারলি আছে। তো নেক্সট আমরা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবো এবং আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা ডিজাইন করতে পারবো। তো আপনারা আপনাদের মতো করে এটাকে ডিজাইন করে নেবেন। তারপরে আমরা এখানে ফাইনালি একটা বাটন অ্যাড করব। তো আমরা আবার চলে যাচ্ছি অল এলিমেন্টসে। দেন এখানে আমরা বাটন অ্যাড করব। এখানে কিন্তু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করাতে বাটনটা চলে এসেছে। তো বাটনটাকে আমরা এটার পজিশনটা মিডলে নিয়ে যাই, সাইজটা বড় করে দিই। সাইজটা বড় করে দিলাম এবং কালারের যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আমরা কাস্টম করে নিতে পারছি। দেন আমাদেরকে এই বাটনের ভিতরে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা রয়েছে, অর্থাৎ আমরা এই ল্যান্ডিং পেজটা ইউজ করে আমাদের অ্যাফিলিয়েট সাইট অথবা সেলস সাইটে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা কনফিগার সেটিংয়ে গিয়ে এখানে আমাদের ইউআরএলে চলে যাব, সিলেক্ট করব। দেন আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা রয়েছে, অর্থাৎ আমরা যে ধরনের ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব ওই অনুযায়ী আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। দেন আপডেট অ্যান্ড ক্লোজ। এখন আমরা এই সাইটটিকে পাবলিশ করব। দেন আমরা এখানে ম্যানেজ ডোমেনে চলে যাব। দেন আমরা দেখতে পাবো যে আমাদেরকে এখানে একটি সাবডোমেন ক্রিয়েট করার অপশন দিচ্ছে তারা। আমরা এখানে ম্যানেজ করে আমাদের যে প্রোডাক্টের নেম, অর্থাৎ ট্রিনোমোলজি MW, আমরা এরকম একটা ডোমেন নেম দিয়ে এটাকে সেভ করে নিব। অনেক সময় এখানে দেখবেন যে ডোমেন নেমটা অ্যাভেলেবেল না থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের এটিকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। তো এখানে এটা এখন আমরা দেখি যে এটা অ্যাভেলেবেল আছে কি না। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাভেলেবেল আছে এবং আপডেট হয়ে গিয়েছে। দেন আমরা ক্লোজ বাটনে ক্লিক করব এবং হোস্টিং অপশনে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব গ্রুপ পেজেস সাবডোমেন। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের যে সাবডোমেনটা চলে এসেছে এটা কিন্তু এখানে শো করছে। তো আমাদের এটা যেহেতু VSL, আমরা এখানে আরেকটি পারমালিঙ্ক অ্যাড করে দিচ্ছি এবং পাবলিশ অপশনে গিয়ে সর্ববামে যে পাবলিশ আইকনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই সিম্পল VSL
সাইটটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তারপরে আমরা যদি এটা লিঙ্কটা কপি করি এবং এখানে গিয়ে পেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। এটা মাঝে মধ্যে হোস্টিং রিলেটেড ইস্যুর জন্য কিছুক্ষণ সময় নেয়। আমরা আবার রিফ্রেশ করে দেখি। আমরা এখান থেকে যদি আবার আমাদের যে পাবলিশ লিঙ্কটা কপি করি এবং পেস্ট করি, দেন দেখি যেটা হ্যাঁ, এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে পাবলিশ হয়ে গিয়েছে। এবং আমরা যদি অ্যাফিলিয়েট লিঙ্কের এখানে ক্লিক করি, এটা কিন্তু ডিরেক্ট আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে। এবং এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি VSL ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন groove.cm এই সাইটটার থ্রুতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে ডেসক্রিপশনে দেয়া সোশ্যালসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।